2024 সালের নভেম্বরের 21 তারিখে আমাদের নিম্নতম মজুরি সরকার গেজেট করছে। গেজেট করার পরে আমরা মালিকদের কাছে বলছি, ওনারা আমাদেরকে আজকে কালকে বসতে বসতে এরকম 10 থেকে 15টা আমরা মিটিং করছি ওনাদের সাথে। ওনারা বলতেছে, অথচ আমরা যখন নিম্নতম মজুরির যে গেজেট করার আগে মালিক শ্রমিক মালিকদের 2টা অ্যাসোসিয়েশন আমরা 3 পক্ষেও মিলে আমাদের এই নিম্নতম মজুরি 18,000 টাকা, ওনারাই 18,000 টাকা দিতে চাইছে, বুঝছেন। আমাদের মূল টাকা আসছিল আমাদের 5 বছর পরে আমাদের 17,400 কত টাকা, ওনারা আমাদেরকে মাত্র 452 টাকা বাড়াই দিয়া 18,000 টাকা নিম্নতম মজুরি করছে। করার পরে ওনারা সহজে মজুরি কমিশনে যে এটা গেজেট করছে। গেজেট করার পরে আমরা যখন এখন চাইতেছি, ওনারা বলে যে আমরা এটা বুঝি নাই। ওনারা বলতেছে, আমরা বলছি যে খালি 18,000 টাকা। তারপরে যাক আমরা আন্দোলন করার পরে অনেক দিন এখানে সেনাবাহিনী ছিল, অনেক দিন আন্দোলন করার পরে ওনারা দিচ্ছি মুখ বলার পরে আমরা গেলাম মন্ত্রণালয়ে গেছি। ওইখানে মন্ত্রণালয় ধরেন একটা রিভাইজ কইরা, মানে কিছু কম কইরা একটা আমাদের 1 নম্বর গ্রেডে 5,500 টাকা কমাইছে। এভাবে প্রত্যেকটা গ্রেডে কমায়া ওনারা বলছে যে হ্যাঁ গেজেট হয়ে গেছে, দিয়ে দিব। এখন ওনারা আইসা বলতেছে যে আমরা অস্থায়ী শ্রমিকরা দিব না। অস্থায়ী কি শ্রমিক কাজ করে না এইখানে আমাদের নিম্নতম মজুরি ট্যানারিতে কর্মরত সমস্ত শ্রমিক নিম্নতম মজুরি 18,000 টাকা। বাজার সদায় হাট বাজার কিছু চলে না, এখন থেকে আমরা চলতে পারি না। এই কারণে আমরা অনেক কষ্ট করে রাস্তায় নামে আমরা যে কোনো ভাবে আমাদের দাবি আদায় করতে চাই। ঠিক তো মজুরি বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নামছি। শ্রমিক চলতে পারে না, যে তরকারি ঘর ভাড়া সবকিছু দাম বাড়ছে, আমার শ্রমিকের দেওয়ালে ফিট থেকে গেছে। আমরা মানে রাখতে পারতেছি না। মালিকের আজ দিব কাল দিব এই নানান বিবেক ইচ্ছা করে ঘুরাইতে 2 বছরের মাথায় বাড়ছে, কিন্তু নিম্নতম মজুরি বাস্তবায়ন করে না। আমগো একই দাবি, এক কথা এক দাবি, নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। আমাদের যৌক্তিক দাবি, আমার বেতন